হ্যালো স্টুডেন্ট, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 2024 সালে যে আমরা ক্লার্কশিপের পরীক্ষা উম, দিলাম কয়েকদিন আগে, সেই পরীক্ষারই কয়েকটি ম্যাথের সলিউশন, এবং এই ম্যাথের সলিউশনটা কিন্তু আমরা করব ফার্স্ট শিফটের থেকে কয়েকটি প্রশ্নের। তার জন্য আমি এটাকে পার্ট 1 হিসেবে কিন্তু রেখেছি, এবং যতটা পারা যায় সহজ পদ্ধতিতে ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করব। তাহলে তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায়, তবে প্রথম ট্রেনের গতিবেগ কত? তাহলে আমরা দুটি ট্রেন যেহেতু বলা রয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে একটি ট্রেন এ আরেকটি বি, এবং প্রথম ট্রেনে যেহেতু বলা আছে 7 অনুপাত হিসেবে 7 দেওয়া রয়েছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 8 দেওয়া রয়েছে। আমরা প্রথম ট্রেনের ধরে নিতে পারি যে 7x গতিবেগ ঘন্টায়, এবং 8x বি এর ক্ষেত্রে গতিবেগ। এবার বলা রয়েছে দ্বিতীয় ট্রেনের ঘন্টায় গতিবেগ 4 ঘন্টায় গতিবেগ 400 কিলোমিটার। এবার দ্বিতীয় ট্রেনের ব্যাপারটা কিন্তু খেয়াল করবে। দ্বিতীয় ট্রেনে বলা রয়েছে যে 4 ঘন্টায় যায়, এটা কিন্তু বি ট্রেন, 4 ঘন্টায় যায় 400 কিলোমিটার। তাহলে আমরা ঘন্টায় বের করে নিই। 4 ঘন্টায় যায় 400 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার, কারণ 400 ডিভাইডেড বাই 4 করলে আমরা 100 কিলোমিটার পেয়ে যাব। এবার আমাদের কিন্তু আমরা যেটা ধরে নিয়েছিলাম যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ 8x কিলোমিটার, আর আমাদের এখানে কত আসলো যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ 100 কিলোমিটার। তাহলে 8x আর 100 দুটোই কিন্তু সমান, কারণ দুটোই ঘন্টায় গতিবেগ বি এর। এবার 8x সমান যদি 100 হয়, তাহলে যেহেতু আমাদের এক্ষেত্রে বলেছে প্রথম ট্রেনের গতিবেগ, অর্থাৎ 7x এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলেই কিন্তু আমাদের প্রথম ট্রেনের গতিবেগ আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি যে 8x সমান সমান 100 কিমি। তাহলে 7x সমান সমান কত? 7x সমান সমান 100 ডিভাইডেড বাই 8x ইন্টু 7x। এটা যদি আমরা ভাগ করি তাহলে কীরকম দাঁড়ায় আমরা দেখি, একটুখানি মুছে নিই। আচ্ছা, এখানে x কেটে যাবে। x কেটে গেলে উপরে পড়ে থাকছে 100 গুণ 7, অর্থাৎ 700, আর নিচে পড়ে থাকছে শুধু 8। অর্থাৎ এই 700কে কিন্তু আমরা 8 দিয়ে যদি ভাগ করি, তাহলেই আমাদের কিন্তু ভাগফল যেটা হবে সেটাই হবে এই প্রথম ট্রেনের গতিবেগ। তাহলে কি হচ্ছে, 700কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 8 8 64, বিয়োগ করলে এখানে 6 থাকবে, শূন্যটা নিচে চলে আসলো, তারপরে 7 8 56, এখানে 4 অবশিষ্ট, এখানে 0.05 8 40। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি ভাগ করার পর আমরা কত পাচ্ছি? ভাগ করার পর আমরা পাচ্ছি যে 87.5 কিলোমিটার। যে 87.5 কিলোমিটার পেলাম, সেটাই কিন্তু আমাদের প্রথম ট্রেনের গতিবেগ। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সারটা ডি কিন্তু কারেক্ট। পরের প্রশ্নে রয়েছে যে, বক্স করে নিই প্রশ্নটাকে। আচ্ছা, প্রশ্ন রয়েছে যে কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে? এখানে অপশন যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি 2 11 11 13, 3 7 বা 5 7, সবই কিন্তু মৌলিক সংখ্যা, অর্থাৎ এখানে এলিমিনেট করা যাচ্ছে না।
এবার আমরা প্রত্যেকটা অপশন ধরে ধরে কিন্তু করার চেষ্টা করি। প্রথম ক্ষেত্রে কি রয়েছে, 2 আর 11, 2 আর 11 দিয়ে যদি আমরা করার চেষ্টা করি কতকে, 143কে, দেখব আমরা অবশিষ্ট আমরা 3 পাই না, 3 পাই কিনা। একবারে করার চেষ্টা করি, এটা কিন্তু 3, হ্যাঁ আচ্ছা 7 দুগুণে 14, এখানে 3 থাকলো, একবার 2, এখানে 1 অবশিষ্ট থাকছে, অর্থাৎ প্রথমটা কিন্তু আমরা প্রথমেই বাদ দিই, কারণ আমাদের এখানে কিন্তু যেটা বলা ছিল যে 3 অবশিষ্ট থাকার ব্যাপারটা বলা ছিল। যাই হোক, তাহলে এটা হচ্ছে না। তারপরে আমরা দেখি পরের অপশনটাই যাই। পরের অপশনটা কত রয়েছে, 11 এবং 13, যে কোনো একটা যেহেতু যাচ্ছে না এই অপশানের ক্ষেত্রে 2 দিয়ে, তার মানে পরেরটা গেলেই কি বা না গেলেই কি, কারণ দুটি মৌলিক সংখ্যা দিয়েই কিন্তু ভাগ হয়ে 3 অবশিষ্ট থাকতে হবে। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে শুরু করছি আমরা। বিয়ের ক্ষেত্রে কি বলেছে, 11 এবং 13, প্রথমে আমি 11 দিয়ে করার চেষ্টা করছি। 11 দিয়ে করে কি দাঁড়ায় আমরা দেখি। 11 দিয়ে ভাগ করব কত, 143কে। 11 14-র মধ্যে একবার, এটা 1, 3 থাকলো, এখানে 3, 3 11 33 মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে অবশিষ্টের কিন্তু কোনো ব্যাপার থাকছে না, অর্থাৎ যে বি দাগ আমরা করলাম সেটাও কিন্তু এক্ষেত্রে হবে না। এরপর আমরা, তার মানে আমাদের কি দাঁড়ালো, যে এ দাগ হচ্ছে না, বি দাগও কিন্তু হচ্ছে না। এবার সি দাগে কত রয়েছে, 3 এবং 7, তাহলে আমরা 3 দিয়ে করার চেষ্টা করি। 3/103কে আমরা 143, 3 দিয়ে 143কে করার চেষ্টা করি। 3 দিয়ে 3 4 12, 2 থাকলো 23, 3 7 21, এখানে 2 অবশিষ্ট থাকছে, অর্থাৎ এই সি দাগও কিন্তু হচ্ছে না। এবার একটা অপশনই বেঁচে রয়েছে, অর্থাৎ লাস্ট অপশন 5। পরীক্ষা হলে যদি এরকম থাকে, আমরা কিন্তু একবারে যেহেতু 3টেতে মেলেনি, একবারে যেহেতু সময় বাঁচানোর জন্য একদম এই ক্ষেত্রে আমরা লাস্টেরটাই যাব এবং একবারে কিন্তু করে বেরিয়ে আসব, কারণ এটা যদি প্রশ্ন ভুল না থাকে তাহলে লাস্টেরটা মিলতে বাধ্য। যাই হোক, তবু আমরা দেখি, করে দেখি, একটা তো করে দেখি মেলে কিনা। 5 দিয়ে 143কে, আচ্ছা 5 দুগুণে 10, 4 অবশিষ্ট থাকলো, 3 নিচে নেমে গেল, 5 8 40, 3 অবশিষ্ট, অর্থাৎ প্রথম যে ভ্যালুটা ছিল সেটার দিয়ে কিন্তু যাচ্ছে। এবং 7 দিয়েও যদি আমরা করার চেষ্টা করি 143কে, তাহলে দেখি এক্ষেত্রে কী দাঁড়ায়। 7 দুগুণে 14, যায় না, এখানে 0 পাবো, এই 3, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে 3 অবশিষ্ট রয়েছে। অর্থাৎ এখানে যে শর্তটা রয়েছে এটা কিন্তু ডি দাগে ক্ষেত্রে প্রযোজ্য, এবং অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে এটা কিন্তু ডি, 5 এবং 7। এবার আমরা যাই পরের প্রশ্নে। এই প্রশ্নে কি রয়েছে, আমরা প্রশ্নটাকে আগে মার্ক করে নিই। আচ্ছা, বক্স দিয়ে মার্ক করে নিলাম। যে প্রশ্নে রয়েছে, একটি মোটর গাড়ি 70 কিমি ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি ঘন্টা বৃদ্ধি পায়, এবং মোটর গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে। এবার এখানে একটি ব্যাপার খেয়াল করবে যে প্রথম গতিবেগ কিন্তু ছিল 70, আর বলেছে প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি বৃদ্ধি পায়। আমরা এরকম করতে পারি যে আমি ঘন্টাটাকে যদি সাজাই, এটা মনে করো প্রথম ঘন্টা, এটা দ্বিতীয় ঘন্টা, এটা তৃতীয় ঘন্টা, এটা চতুর্থ ঘন্টা, এটা পঞ্চম ঘন্টা, এইভাবে কিন্তু চলতেই থাকবে। যাই হোক, এখানে আমি যত লিখেছি 1 2 3 4 5, তার থেকে বেশি অপশন নেই বলে আর বেশি লিখছি না। এবার তাহলে মোটর গাড়ির প্রথম গতিবেগ কত, 70 কিলোমিটার, 70 কিলোমিটার, আর প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি বৃদ্ধি পাচ্ছে,
অর্থাৎ প্রথম ঘন্টা এবং দ্বিতীয় ঘন্টা 2 ঘন্টা অন্তর, মানে প্রথম ঘন্টা এবং দ্বিতীয় ঘন্টা কিন্তু সে 70 কিলোমিটার বেগেই চলবে। আর আর 2 ঘন্টা অন্তর মানে তৃতীয় ঘন্টায় এসে, এই তৃতীয় ঘন্টায় এসে কিন্তু তার গতিবেগ বাড়বে, এবং তার গতিবেগ কত বাড়বে? 10 কিলোমিটার। এবার 70 ছিল, সেখান থেকে 10 কিলোমিটার বাড়লে কত হচ্ছে? সেখান থেকে 10 কিলোমিটার বাড়লে কিন্তু হচ্ছে 80 কিলোমিটার। 80 কিলোমিটার, এই 80 কিলোমিটারও কিন্তু আবার চলতে থাকবে 2 ঘন্টা অবধি, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ ঘন্টা অবধি কিন্তু তার গতিবেগ প্রতি ঘন্টায় 80 কিলোমিটার। এবার আমরা দেখি যে প্রথম এই যে যতগুলো লিখলাম, প্রথম এবং দ্বিতীয় ঘন্টায় সে গেল কত? 140। 140-এর সাথে যদি 80 যোগ করি তাহলে হচ্ছে 220, এই পর্যন্ত 220। আবার যদি আমাদের 345 কিলোমিটার অবধি কিন্তু যেতে হবে। আর তার সাথে যদি চতুর্থ ঘন্টাটাও যোগ করি তাহলে আমাদের হচ্ছে 70 70 140, 80, 220 আর 80, 300 কিলোমিটার। এই 300 কিলোমিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মোটর গাড়ির গতিবেগ 4 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টা পর্যন্ত কিন্তু গেলে, দাঁড়াও 1 মিনিট, এই 4 ঘন্টা পর্যন্ত গেলে হচ্ছে 300 কিলোমিটার যাওয়া হচ্ছে। এবার আমাদের 345 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, 4 ঘন্টায় যদি 300 কিলোমিটার যায়, এবার আমরা তৃতীয় এবং চতুর্থ ঘন্টায় গতিবেগ কত? 80। এবার পঞ্চম ঘন্টায় যখন গাড়িটি চলবে তখন তার গতিবেগ কিন্তু ঘন্টায় দাঁড়াবে আরও 10 কিলোমিটার বেড়ে যাবে, এবং তখন কিন্তু তার গতিবেগ দাঁড়াবে আরও 10 বাড়ালে কত হচ্ছে? 90 কিলোমিটার। 90 কিলোমিটার। এবার যেহেতু 4 ঘন্টায় আমরা চলে এসেছি 300 কিলোমিটার, আর আরও 45 কিলোমিটার যেতে হবে যেহেতু 345, তাহলে আরও 45 কিলোমিটার যেতে গাড়িটির কতটা টাইম লাগবে? যেহেতু 90 কিলোমিটার যাচ্ছে সে 1 ঘন্টায়, তাহলে 45 কিলোমিটার যাবে কতটা? হাফ ঘন্টা। এবার টোটাল সময়টা কত হলো? দেখো, প্রথমে এই পর্যন্ত গিয়েছে 4 ঘন্টা, আবার শেষে আবারও কতটা গেল? শেষে কিন্তু আবারও আধ ঘন্টা গিয়েছে। তো ওভারঅল কতটা সময় নেবে ট্রেনটি? 4 ঘন্টা, এর সাথে আরও হাফ ঘন্টা, অর্থাৎ 4.5 ঘন্টা। তাহলে কোন অপশানে রয়েছে 4.5 ঘন্টা? আমরা দেখব অপশান সি, অর্থাৎ এটার অ্যান্সার কিন্তু অপশান সি, 4.5 ঘন্টা। এবার আমরা পরের প্রশ্নের দিকে এগোই। আচ্ছা, পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজ আলোচনা করব, কারণ আজ বেশি দিচ্ছি না, তোমাদের রেসপন্স কেমন হয় তার উপর কিন্তু ভবিষ্যতে ম্যাথের ক্লাস আরও নিয়ে আসবো। যাই হোক, এই প্রশ্নটাই কি রয়েছে আমরা দেখে নিই। প্রথমে মার্ক করে নিচ্ছি প্রশ্নটা। আচ্ছা, বক্সে রেখে নিলাম। এবার আমরা দেখব যে প্রশ্নে কি রয়েছে। প্রশ্নে রয়েছে, একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর 3/5 ছাত্রী এবং বাকি অংশ ছাত্র আছে। এবার বলেছে, যদি ক্লাসে ছাত্রীর 2/9 এবং ছাত্রীর 1/4 অনুপস্থিত থাকে, তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল? আচ্ছা, তাহলে আমরা ধরে নিই। আচ্ছা, প্রথমে ছাত্রী বলা রয়েছে, ছাত্রীর ক্ষেত্রে আমি গার্লস ধরে নিচ্ছি এবং ছাত্রদের ক্ষেত্রে বয়েজ বা বি ধরে নিচ্ছি। আচ্ছা, এবার বলেছে মোট ছাত্রছাত্রীর 3/5 ছাত্রী, তাহলে ছাত্রী রয়েছে কিন্তু 3/5। তাহলে বাকি অংশ ছাত্র আছে। এই ধরনের ভগ্নাংশের অঙ্কে টোটাল সংখ্যাটা কত বা টোটাল পরিমাণ 1 অংশ। তাহলে যদি 3/5 ছাত্রী থাকে, তার মানে বাকি অংশ অর্থাৎ 1 অংশ থেকে আমরা যদি 3/5 বাদ দিই তাহলেই আমাদের কিন্তু ছাত্র সংখ্যা বেরিয়ে যাবে। এক্ষেত্রে কত হবে? আমরা জানি যে এটা শর্টকাটে কত হয়, তাহলে 5, এদিকে 5 থাকবে, এদিকে 3,
অর্থাৎ 2/5 কিন্তু বয়স। এটাকে আমরা আরেকবার লিখতে পারি, এই সাইডে লিখি নিজেদের সুবিধার্থে। আচ্ছা, তাহলে আমাদের কীরকম দাঁড়ালো যে গার্লস আছে 3/5, তাহলে বয়েস আছে কত 2/5, তাই তো 2/5, আর এটা 3/5। আচ্ছা, এবার পরে শর্ত বলেছে যদি ক্লাসে ছাত্রীর 2/9। আচ্ছা, ছাত্রীর টোটাল আছে কত 3/5। এবার এই 3/5 মধ্যে 3/5 দাঁড়াও, লেখাটা ঠিক পড়ছে না, নতুন নতুন তো, যাই হোক, এই ছাত্রীর 3/5 মধ্যে 2/9 কিন্তু অনুপস্থিত, অর্থাৎ 3/5 গুণ 2/9। তার মানে কত দাঁড়াচ্ছে, কাটাকাটি এটা দিয়ে যদি কাটি 3 তিরিক্ষে 9, তাহলে উপরে রয়েছে 2 আর নিচে থাকছে এই 5 বেঁচে রয়েছে আর 3 বেঁচে রয়েছে, 3×5 = 15। তার মানে এটা একটু অন্য কালার দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে তাহলে এই ছাত্রীদের মধ্যে কিন্তু 2/15 অনুপস্থিত। হ্যাঁ, আর ছাত্রদের ক্ষেত্রে কতটা অনুপস্থিত, ছাত্র টোটাল রয়েছে 2/5, এবার তার মধ্যে অনুপস্থিত রয়েছে কত 1/4, 1/4। এটা কাটাকাটি করলে কত হয়, 2 2 যদি কেটে দিই, এই 2 আর 4, 2 2 4, তাহলে উপরে পড়ে থাকছে 1 আর নিচে পড়ে থাকছে 5 2 10। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছাত্র 1/10 এবং ছাত্রী 2/15 যারা কিন্তু অনুপস্থিত। এখানে বলেছে মোট ছাত্রছাত্রীর কত অংশ অনুপস্থিত। তাহলে আমরা এই যে 2/15 এবং 1/10 দুটো যোগ করি, এরা কিন্তু সবাই অনুপস্থিত। আর তাহলে উপস্থিত কত সেটাও আমরা পরে বের করছি। তাহলে প্রথমে আমরা এটা করছি যে উপস্থিত রয়েছে 1 মিনিট, উপস্থিত রয়েছে 2/15, এটা 5 প্লাস 1/10, তাহলে লসাগু হচ্ছে এটা 15। হ্যাঁ, 15 আর 10-এর লসাগু হয় 30। 15 30-এর মধ্যে 2 বার, আর 2 দ্বিগুণে 4 প্লাস 10 30-এর মধ্যে 3 বার, 3 অক্ষে 3, অর্থাৎ আমাদের এখানে দাঁড়াচ্ছে 7/30। এই 7/30 কিন্তু অনুপস্থিত রয়েছে। এই 7/30 আমাদের কিন্তু অনুপস্থিত, একটু হাইলাইট করে দিই, 7/30। ঠিক আছে, এবার আমাদের বলেছে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত। তাহলে উপস্থিত সংখ্যা কত হবে এটা আমরা যদি বের করি, তা আমি একটু মুছে নিই। এখানে মুছে নিচ্ছি। আচ্ছা, এই 7/30 কিন্তু আমরা পেয়ে গেলাম, এরা কিন্তু অনুপস্থিত ছিল। তাহলে উপস্থিত কত, উপস্থিত 1 থেকে আমরা যদি এই 7/30 বাদ দিয়ে দিই তাহলে সেটাই আমাদের কিন্তু উপস্থিত ছিল। 30 লসাগু, এখানে থাকবে 30 - 7, আর 30 থেকে 7 বাদ দিলে কত হবে, 30 থেকে 7 বাদ দিলে আমাদের হবে 23/30। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে এই সি দাগ। এই সি দাগ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে আর আজকে নতুন কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করছি না।
তোমাদের যদি এই ম্যাথ ক্লাস ভালো লাগে তাহলে যদিও পেনের জন্য একটুখানি সমস্যা হচ্ছে প্রথম যাই হোক আশা করি এরপরে আরও ভালো হবে। যাই হোক, এই ক্লাসে যদি তোমাদের মনে হয় যে বেনিফিট হবে তাহলে কিন্তু আরও নতুন আরও ম্যাথের ক্লাস নিয়ে আসব। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং A to Z সুশীল চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।